একটা কথা কি জানো, ফুল আর ভালোবাসা দূর থেকেই সুন্দর। ফুল আর ভালোবাসা দূর থেকেই সৌন্দর্য প্রকাশ পায়। যত কাছে যায় মানুষের দিন দিন অবহেলা বেড়ে যায়। যেমন ফুল তুমি ছুঁয়ে দিলে একবার তা নষ্ট হয়ে যায়, ভালোবাসা তেমন। যদি একবার বুঝতে পারে তুমি তাকে নিজের চাইতে ভালোবাসো, নিজের চাইতে বেশি মায়া জড়িয়ে রাখো, তখনই সে তোমাকে হাজারবার অবহেলা করবে, হাজারবার অপমান করবে, হাজারবার দূরে সরিয়ে দিবে। কারণ কি জানো, সে তোমার বুঝতে পারছে তুমি তার প্রতি দুর্বল। সে একবার বুঝতে পারছে তুমি তার প্রতি মায়া আকৃষ্ট। তুমি কি রবি ঠাকুরের সেই গল্পটা পড়নি? তুমি যাকে তুচ্ছ করে ফেলে দিলে তাকে পাওয়ার জন্য কত মানুষ কান্না করে। তুমি যাকে অবহেলা করে ফেলে দিলে তাকে পাওয়ার জন্য কত মানুষ তার মুনাজাতে রাখে, অথচ তুমি রাখতে না। পেয়ে হারিও না, যত্ন করে রেখে দাও। সময় হলে একদিন বুঝতে পারবা কে ছিল তোমার জীবনের সবচেয়ে বড় আপন। কারণ কি জানো, তোমাকে নিঃস্বার্থ ভালোবেসে সেই মানুষটা ঠকে গেছে। তোমাকে নিঃস্বার্থ ভালোবাসে সেই মানুষটা এক আকাশ পরিমাণ কষ্ট পেয়েছে। তাই না? যত্ন করে আগলে রাখো। একটা রিলেশনশিপ নষ্ট হওয়ার পিছনে মূল কারণগুলো কি জানেন? একটা রিলেশনশিপ নষ্ট হওয়ার পিছনে মূল কারণগুলো হচ্ছে থার্ড পারসন আর হচ্ছে কিছু ফ্রেন্ড সার্কেল। এই দুইটা কারণে একটা রিলেশনশিপ কখনো টিকে না। থার্ড পারসনের কারণে কেন টিকে না জানেন? এই থার্ড পারসন আপনার লাইফে একটা ব্যারিয়ার হিসাবে ক্রিয়েট করে দাঁড়ায়। ওর কাছে মনে করেন যে সব কিছু শেয়ার করে, কিছু হইলে ওর কাছে যায়, আপনার সাথে ঝগড়া হইলে ওর কাছে যায়, ওর সাথে দেখা করে ঘুরে ফিরে। একটা সময় যাবে যখন ওই থার্ড পারসনের অতি উইক হয়ে যাবে, তখন আপনাকে রাত্রি মেলা বের করে দেবে তার লাইফ থেকে। আর ফ্রেন্ড সার্কেলের জন্য কেন টিকে না জানেন? মনে করেন যে ওর ফ্রেন্ড ওকে বুদ্ধি দিবে যে তুই ওকে রিয়েল লাভ হিসাবে রাখ, সাথে আরো 2-3টা টাইম পাস হিসাবে প্রেম কর বা রিলেশনশিপ কর। তো ওর ফ্রেন্ডের কথা শুই না, আরো 2-3টা টাইম পাস হিসাবে রাখবে। ওই টাইম পাসগুলোর সাথে রিলেশন করতে করতে হয়তো ওই টাইম পাসটারে বেশি ভালোবাসা ফেলবে, তখন আবার আপনারে ছেড়ে দিবে। আর না হলে মনে করেন আপনার কাছে কট খেয়ে গেলে আপনি দিবেন ওরে ছাইলা। তো এই দুইটা কারণ হচ্ছে মূল কারণ, আরো অনেক কারণ আছে, কিন্তু এই দুইটা কারণের জন্য একটা রিলেশনশিপ কখনোই টিকে না। তো এদের থেকে একটু সাবধানে থাকবেন। দয়া করে আমাকে কাঁদিও না, কারণ আমার পারিবারিক সমস্যাগুলো আমায় যথেষ্ট কাঁদায়। আমি বড়লোক বাবার রাজপুত্র না যে সারাদিন কাজ বাদ দিয়ে আটকে থাকবো তোমার মায়ায়। তবে ভুল ভেবো না, কথা কম হলে ভালোবাসা কমে না। আমার ভালোবাসা চিরস্থায়ী, সস্তা না। মনে রেখো, অপেক্ষার চেয়ে সুন্দর আর কিছুই না।